আসন্ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশ স্বাধীন হয়েছে নতুন করে। তারপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নেতৃত্বে। বিভিন্ন কর্মসূচির মধ্যে রাস্তা পরিষ্কার, স্কুলের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ওর মশা মাছির যেন না বসে সেই জায়গাটা খেয়াল রেখে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রাস্তাঘাটে গর্ত পূরণ করা যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয় সেই দিকে খেয়াল রাখা, মানুষের বিপদে পাশে থাকার জন্য বিভিন্ন কর্মসূচি দ্বারা এই মুহূর্তে পালন করছেন শিক্ষা প্রতিষ্ঠানে। চাঁদপুর জেলার অন্তর্গত মতলব দক্ষিণ উপজেলা ১ নং নারগাঁও উত্তর ইউনিয়ন স্থান নারগাঁও হতে সাচার বাজার যে রোডে রয়েছে, রোডের পাশে আদারা আইডিয়াল স্কুল নামে পরিচিত সেই স্কুলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা আজ কর্মসূচি পালন করছেন। মেয়েদের কাজে নেতৃত্ব দিচ্ছেন ওই স্কুলের সম্মানিত ইংলিশ প্রভাষক মাহমুদা আক্তার ম্যাম, লাবণী আক্তার ম্যাম সহ আরও অনেকেই। রাস্তার পাশে এবং স্কুলের পাশে যে ময়লাগুলো রয়েছে ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু কাজ করছেন ওই স্কুলের শিক্ষার্থীরা। দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, তারপর নতুন নতুন পরিবর্তন আসছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে। এর সাথে তাল মিলিয়ে কাজ করছেন আদারা আইডিয়াল স্কুল। ভিতরে পরিবেশটার নেতৃত্ব দিচ্ছেন মাহমুদা ম্যাম। মাহমুদা ম্যামের পাশাপাশি রয়েছেন ওই স্কুলের সম্মানিত শিক্ষক নাইম, তারপর রশিদ কুমার শিকদার ওই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক। তিনি ভালো কাজের জন্য ছাত্রদেরকে অনেক উৎসাহ দিয়েছেন। আজকে তার ওই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লোকমান স্যার, ওনার নেতৃত্বে ওনার সহকারী শিক্ষকরা স্কুলের আঙিনা ছাত্রদের নিয়ে বিভিন্ন কাজ কর্মসূচি করেন এবং তিনি নিজস্ব কাজ করেন এই শিক্ষা প্রতিষ্ঠানে। ছাত্রদের নেতৃত্বে দেশটা আবারও এগিয়ে যাবে নতুনভাবে, নতুন রূপকে আবারও কাজ করছেন আদারা আইডিয়াল স্কুলের ছাত্রছাত্রীরা। আদারা আইডিয়াল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আরও বলেন, মানব সেবা সমাজ যে কোনো কাজে আমার স্কুলের ছাত্রছাত্রীরা এগিয়ে আসবে ইনশাল্লাহ, আমি সবসময় ওদের পাশে আছি। তারা রাস্তা মেরামত করার জন্য যে গর্তগুলো হয়েছে সেই গর্তগুলো পূরণ করার জন্য আদারা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা জিশান আহমেদের পুরান ভবন থেকে সেই বালি সংগ্রহ করে ইট পাটকেল নিয়ে এসে তারপর সেই গর্তগুলোকে পূরণ করে দেয় যাতে অ্যাক্সিডেন্ট না হয়, অ্যাক্সিডেন্টের সমাগম যেন না হয় তার জন্য এই কাজ করেন। 2024 সালে সেই কোটা আন্দোলনের মধ্যে দিয়ে শিক্ষকরা ছাত্রদের পাশে ছিলেন বটগাছের ছায়ার মতন। তদ্রুপ আদারা আইডিয়াল স্কুলের সম্মানিত শিক্ষকরা ছাত্রদের অভিভাবক হিসেবে রয়েছেন সব জায়গায়। তাহারা আরও কর্মসূচির মাধ্যমে স্কুলকে পরিবর্তন রঙে রঙিনভাবে সাজানোর জন্য প্রস্তুত রয়েছেন। কে কোথায় দেখছেন কমেন্টে জানাবেন অবশ্যই।